ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প প্রেত সংলাপ। রচনা মনোরঞ্জন গোস্বামী। বেশ কিছুক্ষণ সময় গভীর নিস্তব্ধ অন্ধকার ছেয়ে রাখল চরাচর। বিদেহী নবীন সমাদ্দার তার দ্বিতীয় লক্ষ্য বাদলের ইহলীলা সাঙ্গ করে প্রেত লোকের রহস্যময় অন্তরালে লুকিয়ে পড়ল। আর তখনই শুরু হলো একটা শীতল দমকা বাতাসের উত্তর থেকে দক্ষিণে ছুটে যাওয়া। সেই অলৌকিক বাতাসে ভেসে এলো একটা বিকট বিশ্রী গন্ধ। একটা শেয়াল ডাকলো দূর বনে কোথাও। মর্মর শব্দে অদূরে বাঁশ বনে লাগলো দোলা। বাঁশের ঘষা লাগার যান্ত্রিক শব্দ অন্ধকার রাত্রিকে অলৌকিক চাদরে মুড়ে দিল। আর সেই অলৌকিক অন্ধকারে জলের নিচে শুয়ে বাদল শুনল কে যেন ডাকছে, বাদল, বাদল, ওঠো, উঠে এসো। সেই দূর, অতি দূর কোনো লোক থেকে ভেসে আসা ডাকে একটু একটু করে জেগে উঠল বাদল। অগভীর জলে উঠল উথাল পাতাল ঢেউ। ঘন কুয়াশায় ঢেকে গেছে আকাশ। চাঁদ আর নক্ষত্রেরা ঢাকা পড়ে গেছে। শুধু কালো রং ছড়িয়ে এলোমেলো দামাল বাতাস। আয়, উঠে আয়, শব্দ তুলে নেচে উঠল যেন। বাদল, ওহে বাদল। আবার শুনল বাদল সেই ডাক। জলের ভিতর থেকে উঠে দাঁড়ালো সে। বড় হালকা লাগছে নিজেকে এখন তার, কিন্তু এত তীব্র অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না সে। কে কে ডাকলো আমাকে? আমি হে, আমি হারান। এই যে তোমার সামনে, উঠে এসো। হারানকে দেখতে পায় না বাদল। মনে পড়ে হারানের মৃত্যু। চমকে ওঠে, বলে, তুমি তুমি তো মরে গেছো হারান। অমানুষী হাসিতে ভরে ওঠে বাদলের চারপাশ। তুমিও তো মরে গেলে ভায়া। না না, আমি এখন মরতে চাই না, না না, আর্তনাদ করে ওঠে বাদল। তুমি তো জলের নিচে শুয়েছিলে হে। গায়ের ভেজা কাপড়ে একবার হাত দাও তো। এত শীতেও তোমার ঠান্ডা লাগছে না কেন হে? বাদল অবাক হয়। তাই তো, গায়ে তো জামা কাপড় নেই, শীত বোধ তো হচ্ছে না। ভায়া, এ তোমার পেট দেহ, তোমার মরদেহ ওই জলের তলায়, বলে হারান। হঠাৎ আর্তচিৎকার করে কেঁদে ওঠে বাদল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আর মরা কান্না কেঁদো না হে। তোমার পেট কান্না কেউ শুনবে না। আমার কথাটা শোনো। একটু ধাতস্থ হয় বাদল। সব মনে পড়ে তার। নবীন সমাদ্দারের প্রেত কেমন করে পেতলোকে নিয়ে এলো তাকে।
মনে বড় কষ্ট হয়, ইচ্ছে হয় একবারটি ঘরে যাওয়ার। আর তখনই হারানকে দেখতে পায় সে, বিদেহী হারানের পেটকে, বড় বীভৎস আর কুৎসিত। তারও চেহারা কি হারানের মতো হয়ে গেছে? এসব প্রশ্ন ভাবতেই হারান বলে ওঠে, ওসব ভেবো না হে, ঘরে গেলে তারা বেশি বিপদে পড়বে। ভয় পেয়ে কার কি হয়ে যাবে, তোমাকে তারা দেখতেও পাবে না, তোমার কোথাও শুনতে পাবে না। তার চেয়ে শোনো, ওই নবীনকে কি করে শায়েস্তা করা যায় সেই কথা ভাবো। নবীনকে পাবো কোথায়? বিদেহী বাদল বলে, ও আমাদের 4 সাঙ্গাতকেই মারবে বলেছে। সেদিন যেদিন ও মারতে চাইবে, ওকে বাধা দিয়ে ওর উদ্দেশ্য বানচাল করে দিতে হবে, বলে হারানের প্রেত। কি করে? বাদলের প্রেত প্রশ্ন করে। জানি না হে ভায়া, নবীন ছিল সৎ লোক, ওর প্রেত শক্তি আমাদের থেকে অনেক বেশি। আমরা যা পারি না ও তাই পারে। আমাদের মতো অসৎ লোককে মেরে ও আরো বেশি ক্ষমতা পেয়ে গেছে। চলো হে, রাস্তা খুঁজতে হবে। হারানো বাদলের প্রেত অন্ধকারে মিলিয়ে যায়। নবীনের প্রেত আন্দাজ করেছিল কায়াহীন হারানের প্রেতাত্মা তার বন্ধুকে নিতে আসবেই, তাই বেশ কিছুটা দূর থেকে ওদের লক্ষ্য করছিল সে। তার বিদেহী আত্মা শুনতে পাচ্ছিল ওদের প্রতিটি কথা। মৃত হারান ও বাদল শত চেষ্টাতেও তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না। শপথ নিল সে, আরো সতর্ক, আরো সাবধানী হতে হবে তাকে। অমাবস্যা, সামনের অমাবস্যায় শিকার ধরবে নবীন, 3 নম্বর শিকার। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন, তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।